তলব করা হলো কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক অনিয়ম ও বেআইনি লেনদেনের তদন্তে সব প্রয়োজনীয় নথি সহ তাকে হাজির হতে বলা হয়েছিল। এর আগে এই একই মামলায় তার স্ত্রী এবং দুই পুত্রকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে, কি জানা যাচ্ছে? তিনি কি পৌঁছেছেন? 11টার সময় তো তাকে তলব করা হয়েছে। প্রথমে বলে রাখি, ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এসে পৌঁছেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। এর আগে তার স্ত্রী এবং দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। তাদের কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্য তারা জমা করেছে এমনকি ইডি সূত্রে খবর। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এরপরই মদন মিত্র 29 তারিখ বুধবার তাকে আসতে বলা হয়েছে। 11টার সময় সমস্ত নথি নিয়ে সল্টলেক ইডি দপ্তরের যে কেন্দ্রীয় সংস্থা আছে সেখানে আসতে বলা হয়েছে। সেই মতন তিনি 12টা 10 নাগাদ সল্টলেক ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। এর ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে এমনকি ইডি সূত্রে খবর। যেটুকু জানা গেছে যে কামারহাটি এবং টিটাগড় এলাকায় পুরসভায় 125 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, সেই তথ্য পাওয়া যায় ইডির হাতে ধৃত অয়নশীল নামে সল্টলেকের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার পরেই। তার কাছ থেকে জানতে পাওয়া যায় যে কামারহাটি এবং টিটাগড় পৌরসভাতে 125 জনের নিয়োগ হয়েছিল, সেটি বেআইনিভাবে নিয়োগ হচ্ছে। সেই বিপুল পরিমাণ বেআইনি নিয়োগের পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেন এবং আদান প্রদান হয়েছিল এমনটাই ইডির দাবি। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই মদন মিত্র এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে এবং তারপরেই একযোগে বলা যায় যে মদন মিত্রের পরিবারের সকলকে, দুই ছেলে এবং স্ত্রীকে এবং মদন মিত্রকে তলব করা হয় ইডির পক্ষ থেকে। সেই মতোই ইডির পক্ষ থেকে তার স্ত্রী এবং দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটি ইডি সূত্রে খবর। শুনান। বেশ, ধন্যবাদ পলাশ।